আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে এই পুরো একটি বছর আইসিটির বিভিন্ন টপিকের সমাধান দিয়েছি। তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা এবং দোয়া এবং আন্তরিক শুভকামনা। আশা করি তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়েছো, তোমাদের পরীক্ষাটাও খুব ভালো হবে। আমি তোমাদেরকে দীর্ঘদিন যাবত আইসিটি বইয়ের বিভিন্ন অংশের সমাধান দিয়েছি। তোমরা আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, আর যদি দেখে না থাকো তাহলে আশা করি দেখে ফেলবে। প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও একসাথে দেখতে পারলে তোমার অধ্যায়টি রিভিশন হয়ে যাবে। আশা করি তুমি সেখান থেকে ভালো কিছু করতে পারবে। সিকিউ এর সমাধানগুলো দিয়েছিলাম, এমসিকিউ গুলো আসলে নিজেদের থেকে করা উচিত ছিল। তারপর যদি পড়ে না থাকো তাহলে এই কিছুদিনের মধ্যে সমাধানগুলো এমসিকিউ সলিউশনগুলো করে ফেলবে বাসায়, তাহলে তুমি এমসিকিউ একটা ভালো রেজাল্ট করতে পারবে। আইসিটি টপিকটা হচ্ছে আসলে প্রত্যেকটা বই সাবজেক্টে যদিও এমসিকিউ আলাদা আলাদা পাস করতে হয়। তুমি যদি আইসিটি বইটা মানে আইসিটির যে টপিকগুলো, এই টপিকগুলো যদি যেহেতু আমি তোমাদের পড়িয়েছি, তোমরা তাহলে এই টপিকগুলো যদি ধরে ধরে কিছু এমসিকিউ পড়ো, আশা করা যায় ওখান থেকে সবগুলো মোটামুটি এমসিকিউ কমন পড়বে। আর আইসিটি সিকিউ লেখার জন্য যে কাজগুলো করবে, অবশ্যই তুমি অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 5 এই অধ্যায় 3টি টপিকগুলো খুবই ভালোভাবে লেখার চেষ্টা করবে। কারণ এখানে লিখলে স্যারের নম্বর কম দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি সঠিক করে লিখতে পারো তাহলে স্যার তুমি ফুলফিল নাম্বারগুলো পেয়ে যাবে। কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায়ে স্যার চাইলে তোমার বড় প্রশ্নগুলোর নম্বর চাইলে কম দিতে পারে, কারণ এখানে তোমার সব লিখিত অংশ। তো সুতরাং আমরা চেষ্টা করব 3, 4, 5 এই 3টা অধ্যায় থেকে মোটামুটি সবগুলো প্রশ্ন কভার করতে। যদি কমন ফুলফিল না পড়ে তাহলে তুমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় টাচ করে যেতে পারো যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে? আর সব শেষ তোমাদের জন্য থাকবে আমার অন্তঃস্থল থেকে শুভকামনা। আমি তোমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যে যে ধর্মের হও না কেন অবশ্যই ধর্মীয় অনুশাসন নিয়ে চলবে, তাহলে আশা করা যায় তোমার প্রতি স্রষ্টার সদয় দৃষ্টি হবে এবং তুমি একটা ভালো পর্যায়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের আমার এই ডিরেকশন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর সাথে তোমরা দেখার পরে ডিরেকশনগুলো মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ।